আর দেখুন সবগুলো বাঁধাকপির রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন পুরে ঠাসা বাঁধাকপির রেসিপি দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেমন বানানো চটজলদি করে হয়ে যায় আর তেমন খেতেও ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে মুখে লেগে থাকার মতন ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেলে খুশি হয়ে যাবে। আর বানানো তো ভীষণই সহজ, খুবই কম সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায়, এমনকি খুব কম উপকরণ দিয়েই। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বাঁধাকপি রেসিপিটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি। তো বাঁধাকপিটাকে প্রথমে আমি কেটে নেব। তো বাঁধাকপি দিয়ে তো অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন, আর আজকে যে রেসিপিটা তৈরি করব একদম ভীষণ মজার লাগে, খেতে বেশি ভালো লাগে। এইভাবে করে বাঁধাকপিটা কেটে নেব। এইভাবে করে একটু মিহি করে কুচিয়ে কিন্তু কেটে নিতে হবে বাঁধাকপিটাকে। এই দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, তবে আমি গোটাটাই কিন্তু কেটে নিয়েছি, মিডিয়াম সাইজে নিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। হাফ চামচ দিয়ে দেবো তেলের মধ্যে 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেবো। চিরা কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি, ঝালটা নিজেদের কম বেশি দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। 1 চামচ দিয়ে দেবো গ্রেট করা আদা কুচি। আর সামান্য দেখুন আমি কারি পাতা নিয়েছি, আপনারা চাইলে ধনিয়া পাতাটা দিতে পারেন। কারি পাতা দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে। আর একটু সাবধানে দেবেন, ফুটবে কারি পাতাগুলো দিতে গেলে। একটু ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি বাঁধাকপিটা কেটে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে নেবো একটুখানি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ বুঝে এখানে লবণটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে একটু ভেজে নেব, যেন বাঁধাকপিটা যেন সিদ্ধ হয়ে যায়। দেখুন অনেকটাই কিন্তু বাঁধাকপিটা কিন্তু গলে গিয়েছে, আর সিদ্ধ করে নিয়েছি, একটু ভেজে নিয়েছি। এইভাবে করে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য একটু দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো। এটা দেওয়ার কারণে টেস্টটা লাগবে, খেতে বেশি ভালো লাগবে। এবার মশলাটা দিয়ে আরও বাঁধাকপিটা দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে একটুখানি। বাঁধাকপির সঙ্গে মশলাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের 3টি আলু সিদ্ধ করে আধা থেতো করে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দেব। আর বাঁধাকপিগুলো অবশ্যই কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার সিদ্ধ করা আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নেব বাঁধাকপি আর মশলার সঙ্গে। আলুটা দিয়েও খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি। এইভাবে করে কষিয়ে নিতে হবে, তাহলে বেশি খেতে ভালো লাগবে।
তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার থালার মধ্যে নামিয়ে নেব। আর এদিকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে নিয়ে অল্প অল্প করে বল শেপ তৈরি করে নেব। আপনারা চাইলে চ্যাপটা করতে পারেন, আমি গোল করে নেব। এই দেখুন এইভাবে করে। আর একইভাবে কিন্তু তৈরি করে নেব। হাতের মধ্যে নিয়ে অল্প অল্প করে নিয়ে এইভাবে করে গোল করে নিতে হবে। তো একইভাবে করে আরেকটা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে করে বলগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি, 1 বাটি নিয়েছি ময়দা। আর এখানে নিয়েছি আমি 4 চামচ কর্নফ্লাওয়ার। আর সামান্য একটু দিয়ে দিব লবণ। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব, একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু পাতলা করে গুলে নিতে হবে, খুব বেশি ঘন করানো যাবে না, আবার খুব বেশি জলের মতো পাতলা করানো যাবে না। জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর একটু যেন ভালো করে গুলিয়ে নেবেন, দোলা দোলা ভাবটা যেন না থাকে। আর দেখুন খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘন না, ঠিক এইভাবে করে গুলেছি। আর এখানে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটটাকে আমি হাত দিয়ে একটু কচলে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে টসের গুঁড়ো নিতে পারেন, এমনকি পাউরুটিটাকে মিষ্টি জারে একটু গুঁড়ো করে নিতে পারেন। আর এখানে আমি একটা সবজির বল নিয়ে নিয়েছি। এবার কোট করে নেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। এইভাবে করে হাত দিয়ে একটু ভালো করে কোট করে নিতে হবে। আর এখানে যে গোলাটা তৈরি করেছি সেখানে আমি ডুবে দেব। এবার আমি তুলে নেব, তুলে আবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে ভালো করে কোট করে নিতে হবে। তো আমারও আমি কোট করে নেব, 2 বার কোট করব, আপনারা চাইলে একবারও করতে পারেন। এবারও আমি ভালো করে কোট করে নেব। এই দেখুন এভাবে করে আমি রেডি করে নিয়েছি বলগুলো। সবগুলো একইভাবে করে কোট করে নিয়েছি। আর এদিকে ভাজার জন্য উনুনে আমি তেলটা গরম করে নিয়েছি। আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি উল্টে পাল্টে নেব। হালকা যখন নিচ সাইডটা হয়ে আসবে উল্টে পাল্টে দিতে হবে। আর মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে, হালকা আছে ভাজানো যাবে না। মিডিয়াম আছে ভেজে নিয়েছি। আর ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, অল্প টাইমের মধ্যে হয়ে যায়। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এইভাবে করে বাঁধাকপি রেসিপিটা তৈরি করে দেখবেন। বিকেলে চায়ের সঙ্গে এমনকি মুড়ির সঙ্গে খেতে বেশি ভালো লাগে। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর যে বাঁধাকপি খেতে পছন্দ করে না তাও কিন্তু আঙুল চেটে মুটে খাবে। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম বাঁধাকপি রেসিপি আর তার সঙ্গে যদি একটু সস থাকে তাহলে কিন্তু যথেষ্ট। বাচ্চা থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে।
আর একবার তৈরি করে খেলে কিন্তু কথা দিচ্ছি বারবার তৈরি করে খাওয়াটা ইচ্ছেটাই বাড়িয়ে যাবে, এতটা মজা লাগে খেতে। আর দেখুন সবগুলো বাঁধাকপি রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, দেখুন পুরে ঠাসা বাঁধাকপির রেসিপি দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেমন বানানো চটজলদি করে হয়ে যায় আর তেমন খেতেও ভীষণ ভালো লাগে। আর দেখলেন তো বাঁধাকপির রেসিপিটা বানানো কত সহজ, খুব সহজেই আপনারা তৈরি করে খেতে পারবেন। আর বিকেলে চায়ের সঙ্গে বলুন কি মুড়ির সঙ্গে বলুন জমিয়ে খেতে পারবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে ভীষণ খেতে পছন্দ করবে, তো একবার হলে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে আমার বাঁধাকপির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।